মাশওয়ারা মোতাবেক ঠিক ৯টার সময় জামাত আরম্ভ হবে। তো এখন যদি আমি বলি আপনাদের হাতে মাত্র ৩ মিনিট সময় আছে। এখন আমার ঘড়িতে ৫৬ হয়ে গেছে। ১ মিনিট তো আমাদের কাটার করতে লাগবে, মাত্র ৩ মিনিট সময় আছে। এই ৩ মিনিট পরে ঠিক আমাদের ইমাম সাহেব আমাদের জন্য তকবীর দিবেন। চলো। আর তারা এখন উপস্থিত হয়নি। সবাই পরে এসে একবার লাস্টে এসে বলবেন আমি হামিদান ও এটা কিন্তু আপনার কথাটা শোনা হবে না। আপনি আগে আসার পরে আপনার পর্যাপ্ত পরিমাণে জায়গা বা কোনো ধরনের অসুবিধা হলে ২-৪ মিনিট আগে বললে সেটা সম্ভব মেকআপ করা। কিন্তু এখন নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে আপনার একটা অসুবিধা, সেটা তো কোনোদিন সম্ভব না। তো যার জন্য আমি সবসময় আহ্বান জানি আপনারা ১০ মিনিট আগে যদি ঈদগাতে আসেন, দেখা যায় যে কোনো জায়গায় একটু চটের অভাব হচ্ছে, আমরা পর্যাপ্ত পরিমাণে দিচ্ছি, তারপরেও যদি না হয় আমার মসজিদ থেকে পড়তে একটা আইনে দিতে পারি। কিন্তু দেখা যায় যে আপনি একবারে মুমূর্ষ সময় তকবীরে ওলা দিল, তারপরে এসে বলেন আমি ঘাসের মতো পড়লাম, এত টাকা কালেকশন দিয়ে আমি ঘাসের মতো পড়লাম। আমরা তো দেখি যে অনেক জায়গা পিছনে আছে, আমরা আগে পেরে অত দূর চট পিছাবো। তো যার জন্য এবার আমরা যথেষ্ট মেকআপ করে দিছি, কাতারগুলো আমরা ঠিক করে নেই। আরেকজনকে আমরা জানি প্রত্যেক মুসলমান ভাই ভাই আমার ভাই করবে, আমি ফাঁকা করে দাঁড়ায় আমার নিজের পিছনে করে রাখছি। কাতার কোনো জায়গায় ফাঁকা রাখা যাবে না। ইমাম সাহেব আপনারা জানেন কাতার ফাঁকা এবং কাতার সোজা এই দুটোই করতে হবে। কাতার ফাঁকা রাখা যাবে না এবং কাতার বেঁকা করা যাবে না। এই দুটো যখন আমরা মানব, আগে দাও ওর আগে দাও না শরীরের সাথে শরীর লেগে যাবে, কোনো সমস্যা নেই। সময় এখন ৫৮ হবে। পিছন থেকে একটু সারা দিবেন কতটুকু জায়গা হয়েছে, পিছনে জায়গা আছে একটু হাতে করে বলবেন। গেটের সামনে থেকে তাড়াতাড়ি করে কাটা দিয়ে মেকআপ করেন, ১ মিনিটের ভিতরে নামাজ আরম্ভ হবে, তাড়াতাড়ি করে মেকআপ করেন। এখন আমি দেখতেছি অনেক দূরে আছে, উনি আসতেছে কেবল, আজকে বিশেষ একটা দিন কেবল আসতেছে উনি, এমন আছে যে ঢুকতেই পারবে না। ১ মিনিট সময় আপনাদের হাতে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই দায়িত্বে কাতারগুলো সোজা করে নেবেন, কারণ কাতার সোজা করাটা নামাজের একটা অংশ।